দর্শক বন্ধু, আজ বিষয় হস্তরেখা বিচারে প্রতিষ্ঠা লাভ হওয়ার কয়েকটা চিহ্ন অবস্থান। যদি এর আগে এই ধরনের ভিডিও আমি দিয়েছিলাম, নতুনভাবে জানাচ্ছি যে যারা নতুন আছে তারা দেখুক বা প্রত্যেকে শেয়ার করুক। প্রতিষ্ঠা লাভ হওয়ার জীবনে একদিন প্রতিষ্ঠা লাভ হবে, তার জীবনেই হবে, এবং কোন স্থানে কত বছর বয়সে হবে সেটাও জানাবো। প্রতিষ্ঠা লাভের চিহ্ন অনেক রকম আছে। বিষয়টা হলো চতুর্ভুজ চিহ্ন জীবনে প্রতিষ্ঠা লাভ দেবে কত বছর বয়সে। ফার্স্ট, প্রত্যেকে 2025 সালে ভালো থাকবেন। ভালো থাকার জন্যে মুহূর্তে নাও পারলেও ফার্স্ট ঘুমি থেকে ওঠার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ এইটাই জপ করুন। মনকে শান্ত রাখুন। 2025 সাল মঙ্গলের বছর। মঙ্গল হলো অগ্নিকারক, ভূমিপুত্র, দাঙ্গামা হাঙ্গামা এবং অশান্তি বাড়তে পারে। যাদের মঙ্গল খুবই নিজস্ব বা মঙ্গল অন্য গ্রহের সাথে অঙ্গাকার যোগ করে আছে, রাগ বাড়াবে, স্বামী অশান্তি বাড়বে এবং বিভিন্ন জায়গায় অশান্তি হতেই থাকবে। ধৈর্য রাখুন। আমি এইটুকু বলতে পারি, বাড়িতে বসে নিজেদের হাত সম্পর্কে, ভাগ্য সম্পর্কে জানতে পারবেন। ডেট অফ বার্থ অনুযায়ী হরোস্কোপ জানতে পারবেন। আমি চেষ্টা করব বাড়িতে বসে প্রতিকার জানানো। দেখো, জ্যোতিষদের বড় ব্যবসা চলছে। আজ বড় বড় শোরুমে যে জ্যোতিষী বসছে, লাখ লাখ টাকা প্রতিকার দিয়েও আমি অনেক ক্লায়েন্ট আমার কাছে এসেছিল, বলে তারা 1.5 লাখ টাকা নিয়েছে কিন্তু কিছু হয়নি। কারণগুলো কেউ তো ব্যবসা চালাচ্ছে, হয়তো সে জানে না তার হাতে কি আছে। ভালো সুযোগ আসছে সামনে, শুক্রের দশা, বৃহস্পতির দশা, তার ভালো টাইম এসে গেছে, বলে তোমার কিছু হবে না, তাই বলে তাকে স্টোন দিয়ে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। এইভাবে ফাঁদে পা দেবেন না। বাড়িতে বসে যাচাই করুন, দেখুন, নিজের হাত মিলান। ঈশ্বর 50 আপনার দিয়েছে, 50 নিজের চেষ্টা করুন। প্রতিকার সম্পর্কে বাড়িতে বসে আমি জানাবো। স্টোন ছাড়া প্রতিকার করা যায়। আমার ভিডিওগুলো ফলো করুন, নতুন যারা সাবস্ক্রাইব করুন। আমি আগ্রহ পেয়ে প্রতিকার সম্পর্কে অবশ্যই জানাবো। আজ বিষয়টা হলো, অনেকদিন আগে এই ভিডিও দিয়েছিলাম, নতুনভাবে এই ভিডিওটা দিচ্ছি। নিজেরা দেখুন যে কোন বয়সে প্রতিষ্ঠা লাভ করা যায়। দেখো, এই যে পিতৃরেখা আছে, এটাকে বলা হয় আয়ু রেখা, এটাকে বলা হয় জীবন রেখা। এবারে আমি স্থান সম্পর্কে একটু জানাই নতুন। এটা হলো শুক্রের স্থান। শুক্রের স্থানে কিছু কিছু একাধিক ঊর্ধ্বগামী রেখা এইভাবে থাকে, এগুলোকে বলা হয় খাড়া রেখা। যদি এইখানে ঠিক পর্বত আকারের এইভাবে কিছু চিহ্ন ফলো করে দেখবেন আছে আপনার হাতে, আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ হবে 30 বছর বয়সের পরে প্রতিষ্ঠা লাভ হবে। 1 নম্বর পয়েন্ট। এই যে দেখো, এখানে রাহুস্থান, রাহুস্থানে এরকমভাবে কিছু খাড়া রেখা থাকে। এবার অন্য খাড়া রেখার দ্বারা এইভাবে পর্বত আকারে হয়ে গেলে আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ হবে 25 বছর বয়স পরে আপনি প্রতিষ্ঠা লাভ করবেন। রাহু শুক্র মানে রাহু দেয় দ্রুত গতি, প্রতিষ্ঠা লাভ দেবী এই ধরনের চিহ্ন থাকলে। এটাকে দেখো বৃহস্পতি স্থান। দেবগুরু বৃহস্পতি, শিক্ষা, টিচার, মাস্টার, জ্ঞান। এই বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের যদি পর্বত আকারের চিহ্ন থাকে, মানে দুটো শাখা গিয়ে এইভাবে জুড়ে গেলে আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ হবে খুবই তাড়াতাড়ি। 32-33 বছর বয়সে অবশ্যই প্রতিষ্ঠা লাভ। বৃহস্পতি তো মানে একটু বয়সটা নেয়। 32-33 বছর বয়সে পরে আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ আসবে, একাধিক প্রতিষ্ঠা হবে। আবার অনেক সময় যদি এইখানে বক্স আকারে মানে এরকম চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে যায়, আপনার জন্য প্রতিষ্ঠা লাভ আগের জন্মের যথেষ্ট পুণ্যের ফল। এবার দেখো, এই যে ভাগ্যরেখা আছে না, এই ভাগ্যরেখার গায়েতে যদি শনির সোজাসুজি, এটা হলো মধ্যমার ফিঙ্গার, যদি ওপরের দিকটা এইভাবে চতুর্কোণ চিহ্ন থাকে, আপনার 30-32 বছর বয়স এরকম প্রতিষ্ঠা লাভ দেবে। যদি একটু নিচে থাকে 40 বছর বয়সের পরে আপনি প্রতিষ্ঠা লাভ পাবেন। 40 বছর বয়সের পরে। অনেকে চেষ্টা করছে, পাচ্ছে না, যে অসহায় হয়ে যাচ্ছে, না, চেষ্টা ছাড়বেন না। আমার ভাগ্যরেখার চতুর্ভুজ চিহ্ন আছে কিনা, সেটা এই পারে থাকতে পারে, এদিকে থাকতে পারে, ওটা কোনো সমস্যা নয়। কিন্তু এই যে আয়ু রেখার গায়েতে এইভাবে চতুর্কোণ চিহ্ন থাকলে আপনার এইখানে বয়স দেখাচ্ছে
এটা 100 বছরের, তাহলে এখানে দেখাচ্ছে এখানে হাফ হাফ করলে 50 নিচে পরে 50, এখানে 30 বছর 32 বছর বয়সে 30-32 বছর বয়সে আপনি প্রতিষ্ঠা লাভ করবেন। ঘর বাড়ি গাড়ি অবশ্যই হবে। চতুর্ভুজ চিহ্ন একমাত্র বাড়ি গাড়ি দিয়ে থাকে। পর্বতাকার চিহ্ন প্রতিষ্ঠা মানে সর্বদিক থেকে, শুক্রের ক্ষেত্রে পর্বত চিহ্ন, রাহুর ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে, আবার এই রবির ক্ষেত্রে এরকমভাবে পর্বতাকার চিহ্ন থেকেই যায়। এই জাতক জাতিকারা মানে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করবে খুব কম বয়সে। 24 বছর বয়স টপকানোর সঙ্গে সঙ্গে ভালো র্যাঙ্কে পৌঁছে যাবে। 24 বছর বয়স টপকানোর সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠা লাভ করবে। রবি কি দেয়? যশ, সম্মান, তেজ, সরকারি চাকুরি নির্দেশ করে। এই ধরনের লেখা আছে সরকারি চাকুরি মানে হওয়ার পূর্ব লক্ষণ। নিজের হাতে মেলান, অবশ্যই মিলতে বাধ্য হবে। দেখো বুধের ক্ষেত্রে বুধ হলো বুদ্ধি। যদি এইখানে কোনো রকম এইভাবে পর্বত আকারের চিহ্ন থাকে, আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ হবে। আমি বলে দিচ্ছি, গ্যারান্টিতে আপনার হাতে মিলান, প্রতিষ্ঠা লাভ অবশ্যই। জীবনের যে আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া, প্রতিষ্ঠা লাভ মানে সর্বদিক থেকে। কিন্তু আপনার সন্তান আমার বিপক্ষে যাবে এইখানে যদি পর্বত আকারের চিহ্ন থাকে, কিন্তু আপনি প্রতিষ্ঠা লাভ, সাফল্য লাভ আপনার জীবনে এসে যাবে 26-27 বছর বয়সের মধ্যে। এই যে এটা বলা হয় মঙ্গল স্থান। এই মঙ্গল স্থান এটা হলো, এটা হৃদয় রেখা, হৃদয় রেখার উপরে দেখালাম। এটা ভাগ্যের উপরে, আয়ু রেখার উপর দেখালাম। এটা হলো মস্তিষ্ক রেখা এবং মাতৃরেখা বলা হয়, শিরোরেখা বলা হয়। সুগঠিত শিরোরেখা আমরা এমনিতে প্রতিষ্ঠা লাভ। সুগঠিত শিরোরেখা মঙ্গল স্থানে গমন করলে সেই জাতক জাতিকারা নিজেরাই প্রতিষ্ঠা লাভ করে বসে আছে সুগঠিত। তার সাথে এইখানে এইভাবে কোন রকম চতুর্কুণ চিহ্ন থাকে, এখানেও থাকতে পারে ছোট্ট, যদি ত্রিভুজ আকারে থাকে। প্রতিষ্ঠা লাভ তো অবশ্যই হবে গ্যারান্টি। এই মস্তিষ্ক রেখার উপর চতুর্ভুজ বা ত্রিভুজ, এই জাতক জাতিকা জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। খেয়াল করতে হবে কোন রেখার দ্বারায় এগুলো কোনো রকমে কাটছে কিনা। কেমন ভাবে বুঝবেন? এই ধরো একটা পর্বত আকারের চিহ্ন আছে, কোন রেখা দ্বারা ছেদ করছে। এখানে একটা চতুর্ভুজ চিহ্ন আছে, কোন রেখা দ্বারা ছেদ করে দিচ্ছে। তাহলে আপনার কিন্তু প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। আড়ে রেখা বাধা সৃষ্টি হবে। আড়ে রেখা কোনো কোত্থেকে আসে? ঠিক এইখান থেকে, রাহুস্থান থেকে এইভাবে ওঠে, এইভাবে আড়ে রেখা কাটে। সেটা খেয়াল করতে হবে। মানুষ আমার ছোট ছোট রেখার দ্বারা ছেদ করে, এরকম ছোট ছোট। আপনি প্রতিষ্ঠা লাভ অবশ্যই করবেন, জীবনে উন্নতি অবশ্যই করবেন। আমি যে পয়সাগুলো দেখাচ্ছি এটা চন্দ্রস্থান। এই চন্দ্রস্থানে কিছু এইভাবে ছোট্ট আকারের থাকে, ছোট্ট আকারে থাকে, ভাগ্যরেখার গায়ে এইভাবে থাকে। প্রতিষ্ঠা লাভ জীবনে হবেই, কেউ আটকাতে পারবে না। নিজের হাতে মিলান, ছোট্ট দুই দিক থেকে দুটো রেখা গিয়ে ঠিক পর্বত আকারের মতো, ভাগ্যরেখার গোড়ায়, বায়ুরেখার গোড়ায়। এটা থাকলে চন্দ্রস্থান। চন্দ্র, চন্দ্র মন মানসিকতা, মাতৃকথা, মিষ্টভাষী, এই ধরনের চন্দ্রের ক্রিয়াকার্য হয়। শুক্র ভোগবিলাসী, আর মঙ্গল হলো লড়াকু, সৈনিক। রবি হলো যশ সম্মান, বুধ হলো বাক্য, শনি হলো ন্যায় নীতি এবং বৃহস্পতি হলো জ্ঞান, আর রাহু হলো আকর্ষণ শক্তি। এই ধরনের কোন রকম, এটা মিডলটা হলো কেতুস্থান। এখানে যদি কোন রকম এইভাবে চতুর্কোণ চিহ্ন থাকে বা ছোট, দেখো এখানে ত্রিভুজ চিহ্ন হয়ে আছে, আমরা এই যে কেতুস্থান ভাগ্যরেখার গায়ে থাকলে আমার প্রতিষ্ঠা লাভ অবশ্যই হবে। কেতু উচ্চ র্যাঙ্কে তুলে দেবে। উচ্চ র্যাঙ্কের গোয়েন্দারি, সিআইডি, এই ধরনের বড় বড় ব্যক্তিরা ঠিক কেতুস্থানের চতুর্ভুজ বা ত্রিভুজ চিহ্ন আছে। পর্বত চিহ্ন, এই তিনটে চিহ্ন দেখো, চতুর্ভুজ চতুর্দিক থেকে রক্ষা করে। আবার এই শনি স্থানে চতুর্ভুজ চিহ্ন থাকলে কি হয় জানেন? এইখানে যদি কারো থাকে শনি, এই যে গ্রহরাজ শনি যে 2.5 বছর পরে একটা করে ঘর পরিবর্তন করে, নিজের ঘরে আসতে 30 বছর সময় নেয়। এই গ্রহরাজ শনি
তার ভাগ্যের সহায়তা করে আজকাল যারা বড় উচ্চ র্যাঙ্কের বড় বড় ব্যক্তি সব শনির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এই চতুর্ভুজ চিহ্ন এখানে থাকলে সেই জাতক বা জাতিকা উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করবে। শনির ক্ষেত্রে কিন্তু খুবই কম দেখা যায়। আবার এই চতুর্ভুজ চিহ্ন সর্ববিপদ থেকে রক্ষা করে, সর্ববিপদ থেকে। যেমন বৃহস্পতির ক্ষেত্রে আগের জন্মের পুণ্যের ফল। এবার দেখা যাক যে ত্রিভুজ চিহ্ন আপনার আর চতুর্ভুজ চিহ্ন আর পর্বত চিহ্ন, এই হাতের স্থানের মধ্যে চন্দ্রের স্থানে, শুক্র স্থানে, রাহু স্থানে, বৃহস্পতির স্থানে, শনির স্থানে, রবির স্থানে বা বুধের স্থানে বা মঙ্গলের স্থানে বা কেতুর স্থানে যেখানে থাক আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ অবশ্যই দেবে, কেউ আটকাতে পারবে না। বয়সটা হলো, আমি ম্যাপ দেখালাম, এটা 100 বছরে যদি এখানে থাকে কম বয়সে হবে, তেমনই সেই ধরনের আমার প্রতিষ্ঠা লাভ হবে। আর সবসময়ের জন্য খেয়াল করবেন যে ছোট আড়ে রেখার দ্বারা এইগুলো যাতে কেটে না দেয়, যদি কেটে দেয় বাধাপ্রাপ্ত হবে। এইটা হচ্ছে ফর্মুলা। অনেক সময় এই প্রতিষ্ঠা লাভের চিহ্ন এই স্থানের মধ্যেই থেকে যায়, অনেকে হাত দেখার সময় বুঝতে পারে না ছোট ত্রিভুজ চিহ্ন চতুর্ভুজ চিহ্ন কোন স্থানে আছে, সেই গ্রহ তাকে প্রতিষ্ঠা লাভ দেবে। আমি যেমন বোঝালাম যে এইখানে যদি কোনো সময় এই পর্বত আকারের চিহ্ন থাকে তার শুক্রের দ্বারা প্রতিষ্ঠা লাভ হবে। এখানে চতুর্ভুজ চিহ্ন থাকতে পারে। শুক্র হচ্ছে ভোগ বিলাসী, গাড়ি বাড়ি, এবং শুক্রের যার অনেক রকমের সাজসজ্জা, ব্যবসা, মেডিসিনের যাবতীয়। রাহু যত রকমের, রাহুকে একরকম বলা হয় মানে মোবাইল, যত রকমের হচ্ছে কি ইলেকট্রনিক যন্ত্রপাতি, তারপরে কম্পিউটার, এই রাহুর দ্বারা সে প্রতিষ্ঠা লাভ করবে। বৃহস্পতি হলো জ্ঞানের কারক গ্রহ, টিচারিং করা, মাস্টারিং করা। শনি হচ্ছে কি তোমার ইঞ্জিনিয়ারিং, তার সাথে ওকালতি, কৃষিকার্য, শনি অনেক সাবজেক্ট। রবি আছে ডাক্তার, এবং রবি হচ্ছে কি একমাত্র ডাক্তারি লাইনে, তার সাথে মঙ্গল যে যুক্ত হয় সৈনিক লাইনে, তার প্রতিষ্ঠা লাভ করবেই, যশ সম্মান দেবে। বুধ হলো ব্যবসার কারক গ্রহ, চন্দ্র হলো জল পথে, জল কারক গ্রহ। সেই ধরনের আমরা প্রতিষ্ঠা লাভ হবেই হবে। প্রত্যেকের কাছে ভিডিও শেয়ার করুন। যাদের বাধা সৃষ্টি হচ্ছে না, তাকে কি করতে হবে, প্রত্যেক দিন সে নিজেই ঈশ্বরের সাধনা করবে যে তার ঈশ্বর যেন 50 ভাগ ভাগ্য কারো তুলে দেয়। আর যদি দেখেন যে বারবার বাধা সৃষ্টি হচ্ছে, একমাত্র জানবেন যে এইভাবে আড়াই রেখা তাকে কাটছে, এই আড়াই রেখা কাটছে, ছোট ছোট রেখা তার এইভাবে কাটছে, তাহলে জানবেন আপনার জীবনে প্রতিষ্ঠা হওয়া খুব অসম্ভব। এইভাবে কাটছে, আড়াই রেখা কাটা হলে এগুলো খেয়াল করতে হবে। যদি খুব বারবার আড়াই রেখা কাটে, দেবী স্তব করবে। আমি এক কথা বলবো যে মা কালীর স্তব স্তুতি করলে, মহামায়া মা কালীর স্তব স্তুতি করলে অবশ্যই আপনার জীবনে যত রকমের বাধা বিঘ্ন কাটবে। শুধু স্টোন পড়লাম আমার সবকিছু কেটে দেবে জ্যোতিষী, এরকম কিছু হয় না। প্রত্যেকের টাকা দিয়ে ঠকে যাচ্ছে। দেবীকে আরাধনা করুন, বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। পরবর্তী আমি কিছু কিছু মন্ত্র জপ তপ দেবই, বাড়িতে বসে সেই মনে করলে আপনার বাধা বিঘ্ন কাটবেই। পরবর্তী অংশ আসবো, ভালো থাকবেন, নমস্কার।